এইখানে তাকালেই সোজা হবে, এইখানটা তাকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়ছি। যাব আমি এখন দাঁতের ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তারের চেম্বার কোথায় আমি সেটাও জানি না, কিছুই জানি না। এখন খুঁজবো, আদেও আজকে খুঁজে পাবো কি তারও কোনো ঠিক নেই, কিন্তু যাওয়া যাক আগে, তারপরে। তো চলো আগে বেরোই, তারপরে আবার কথা হচ্ছে। পার্সটা নিয়েছি তো, ঠিক আছে। ওই ছবিটা নিবি আমার ফোন থেকে? ওইটা আমার ফোনে তোলা আছে, আমার এই ফোনে তোলা আছে। আমি ঠিক খুঁজে নেবো গিয়ে, যে কোনো কাজে অত হটকারিটা করে হুড় করে গিয়ে দৌড়ালে হয় না। একবার ফোন করিস আমাকে যে আমি পেয়েছি। হ্যাঁ, চার পাঁচ জায়গায় জিজ্ঞেস করতে হয়। চলো আমার বেরোলাম। ছাতা 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 নিতে হবে। ওই সাদা ঝাঁকাটায় আলমারির চাবিটা থাকে। ছাতা নিয়েছিস? না, ছাতা খুঁজছি। মাম্মা টাটা, টাটা করে দাও। না, আমার মাম্মা থাকবে, আমার মাম্মার দিদিন গুলো থাকবে। আমি একটু চলে আসবো, বেশি সময় না। হ্যাঁ তুমি খেলো, গুলোকে রান্না করতে দেবে, ডিস্টার্ব করবে না, ঠিক আছে? টাটা। জুতোটা এত গরম হয়ে গেছে, পায়ে ছ্যাঁকা লেগে যাচ্ছে। না না, ওটা পরে আমি হাঁটতে পারি না, না ওটা ঢিলা। ছাতা মাথায় দিয়ে নিয়েছি, ব্যাস, আর কোনো সমস্যা নেই। আগে সানগ্লাস পরতে হতো, এখন এই চশমাটা কি একটা কোটিং করে দিয়েছে ভালো, এটা এবার আর ওদের সমস্যা হয় না খুব একটা। চলো যাই, অটোয় উঠবো, তার ভিডিও করবো না। তো এই তো অটোয় বসে গেছি, এখান থেকে এবার নামবো, অটো থেকে নেমে খুঁজতে হবে কোথায়, দেখি পাই কি। তো আমি চেম্বারটা খুঁজে পেয়েও গেছি, আর মধ্যখানে খুঁজছিলাম যখন, তখন তো আর ভিডিও করিনি, কারণ সবাইকে জিজ্ঞেস করতে হচ্ছিলো এদিক ওদিক। আর এই বাইরেটা ওয়েট করছি, উপরে একটা পাখা চলছে, বেশ গরম ছিল আজকে। আর একজন ভিতরে বোধহয় আসে, আমি বসি। ওষুধটা কিনে নিয়েছি, এই যে। চলো এবার যাই আবার। এখানে ক্লিনিক। দুটো ওষুধ লিখে দিয়েছিলেন, ওটা নিচেই ডিসপেন্সারি ছিল, কিনে আনলাম। একটা কিছু ইনজেক্ট করে দিল, আর দুটো ট্যাবলেট খেলাম। এখন মনে হচ্ছে রিক্তা আরও কথাও বলতে পারছি না ঠিক করে, জিপ টিপ সব অসার হয়ে যাচ্ছে, ঠিক করে কথাও বলতে পারছি না। মনে হচ্ছে এদিকে ঠোঁটটা আর নড়ছে না। দাঁত তো তুলে দিয়েছেন, আর আমার একটু তুলতে মানে কিছু অসুবিধা হয়তো ওনার হচ্ছিল, তারপরে একটু কি সার্জিক্যাল পদ্ধতিতে তোলা হলো, অতটা বুঝলাম না। যাই হোক, এখন দাঁতের গোড়ায় তুলো দিয়ে আটকে রেখেছে, আর দাঁতে চেপে রাখতে বলেছে। তো আমি কথা বলতে পারছি না, মানে কথা বলতে, যেহেতু মুখের ভিতরে একটা বড় তুলো চেপে আছি, তো অটোতে উঠবো কীভাবে, মানে ইশারা করে করে কথা বলবো। তাই জন্য আমি বিকাশকে মেসেজ করে ডাকলাম, এই যে ও এসেছে, যাবো আবার ওর সাথে স্কুটিতে। চলো বাড়ি যাওয়া যাক। ইশারা করতে করতে যাচ্ছি, ও আমাকে হাজার কথা বলছে।
1 ঘন্টা পর দাঁতের গোড়া থেকে তুলোটা ফেলে খালি ঠান্ডা জল খেয়ে গেলাম। আর এখানে এই যে দুটো পাখা চালিয়ে আমরা এখন শুয়ে আছি। আজকে তো সেরকম আর কিছু খাবো না। তো এই যে এখানে বিকাশ ওদিকে ঘুরে ঘুমিয়ে গেছে, আর মেয়ে আর আমি দুজনে শুয়ে আছি এখানটা। তো এখন কথাও বলছি না খুব একটা, আর কিছু খাচ্ছিও না। ক্যামেরা এখনও অসারটা কাটিনি, কেমনি একটা হয়ে আছে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার দাঁত তোলার জার্নিটা বেশ ভালোই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।